ঈদ একটি আনন্দের দিন, মুসলিম উম্মাহর জন্য এক বিশেষ উপহার। এই দিনে মুসলমানরা নতুন পোশাক পরে, মসজিদে যায়, প্রিয়জনদের সঙ্গে মিলিত হয়, সুস্বাদু খাবার উপভোগ করে। কিন্তু ঈদ কি শুধুই খুশি আর উৎসবের জন্য, নাকি এর গভীরে লুকিয়ে আছে আরও গভীর কোনো তাৎপর্য? ঈদ শব্দটি এসেছে আরবি আউদ থেকে, যার অর্থ ফিরে আসা। এটি এমন একটি আনন্দের দিন যা প্রতি বছর আমাদের জীবনে ফিরে আসে, নিয়ে আসে খুশি, ভ্রাতৃত্ব ও সংযোগের এক মহামিলন। ঈদুল ফিতর উদযাপিত হয় এক মাস সিয়াম সাধনার পর। রমজানের দীর্ঘ আত্মসংযম, ত্যাগ ও ইবাদতের পর এই দিন আসে আল্লাহর রহমতের প্রতীক হিসেবে। এটি কৃতজ্ঞতা প্রকাশের দিন, যেখানে মুসলমানরা গরিব দুঃখীদের সহায়তা করে এবং জাকাতুল ফিতর আদায়ের মাধ্যমে সমাজে সমতা প্রতিষ্ঠার চেষ্টা করে। আর ঈদুল আজহা উদযাপন করা হয় কুরবানির আত্মত্যাগের শিক্ষা থেকে। নবীজি ঈদের দিন নতুন পোশাক পরতেন, সুগন্ধি ব্যবহার করতেন, পরিবার পরিজনকে নিয়ে ঈদের নামাজে যেতেন। রাসূলুল্লাহ ঈদের দিনে তাকবীর পড়তেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবেই তিনি উম্মতকে শিক্ষা দিয়েছেন ঈদ কিভাবে পালন করতে হয়। ঈদ শুধু আনন্দের দিন নয়, এটি একটি শিক্ষা। আমরা যদি এক মাস রোজা রেখে আত্মসংযম শিখি, তাহলে ঈদের দিনে তা কাজে লাগানো উচিত। আমরা যেন দান খয়রাত করতে ভুলে না যাই, গরিবদের যেন ভুলে না যাই। ঈদ উদযাপনের সুন্নতি পদ্ধতি: ১. ঈদের আগের রাতে দোয়া ও ইবাদত করা। ২. ঈদের সকালে গোসল ও নতুন পোশাক পরা। ৩. মিষ্টি কিছু খেয়ে ঈদের নামাজে যাওয়া। ৪. রাস্তায় তাকবীর পড়তে পড়তে যাওয়া। ৫. ভিন্ন রাস্তা দিয়ে বাড়ি ফেরা। ৬. আত্মীয়স্বজন ও গরিবদের মাঝে খুশি ভাগ করা। ঈদ একটি উৎসব, কিন্তু এটি শুধু আমাদের জন্য নয়। আমাদের আশেপাশের প্রতিবেশী, গরিব দুঃখী, এতিমদের প্রতিও আমাদের দায়িত্ব আছে। তাই আসুন এই ঈদে সবাইকে নিয়ে খুশি ভাগ করে নেই, কারণ প্রকৃত ঈদ তখনই পূর্ণ হয় যখন সবার মুখে হাসি ফোটে। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইসলামের আরও গুরুত্বপূর্ণ বিষয় জানতে চ্যানেলটি ফলো করুন।